যদি আমাদের যেটা হয়, আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে জানাবেন আমাদেরকে একটা সুযোগ দিবেন, এটা মানে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট। কয়েকদিন আগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় র‍্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানিয়েছিলেন, তার অধীনস্থ কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী কক্সবাজারে র‍্যাব কোনো ধরনের অপরাধে জড়ায়নি। অভিযোগের প্রতি ধন্যবাদ করছি না, তখন আপনি আমাকে আর না বলে আমার হেডকোয়ার্টারকে বলতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো করে যেভাবে আছে মিডিয়াতে দিতে পারেন। আমার সাকসেস আমি দেখতেছি যে আমরা কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন করি, যার কারণে আপনারা আগের মতো আমাদেরকে ব্লেম দিতে পারবেন। 5 আগস্টের আগে যেভাবে দিয়েছিলেন সেটা ওইভাবে গণহারে হয়তো আমরা প্রাপ্য না, এটা আমি বলতে পারি। এই বক্তব্যের কিছুদিন যেতে না যেতেই খোদ অধিনায়কের বিরুদ্ধে উঠল ইয়াবা কেলেঙ্কারির অভিযোগ, যার প্রেক্ষিতে শুধু তিনি নয়, বদলি করা হয়েছে র‍্যাব 15 এর 3 শতাধিক সদস্যকে, যা নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠছে। আটক করি ইয়াবা 50,000, দেখায় 20,000। নিজেদের বিরুদ্ধে যদি বিশৃঙ্খলা করে জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে? খোঁজ নিয়ে জানা গেছে, র‍্যাব 15 এর অধিনায়ক কামরুল হাসানের তত্ত্বাবধানে উখিয়া ও টেকনাফে পরিচালিত 2টি অভিযানকে কেন্দ্র করে ইয়াবা ও টাকা আত্মসাতের অভিযোগ উঠে। ওই অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে র‍্যাব হেডকোয়ার্টার। জানা গেছে, গত 7 সেপ্টেম্বর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে 2 নারীকে 89,600 পিস ইয়াবা সহ আটক দেখায় র‍্যাব। ওই অভিযানে নগদ 16,71,830 টাকা উদ্ধার দেখানো হয়। এছাড়াও স্থানীয় 3 মাদক ব্যবসায়ী যথাক্রমে সাদ্দাম হোসেন, মহিউদ্দিন, যুবদল নেতা হেলাল উদ্দিন সহ 8 জনকে পলাতক দেখিয়ে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে অন্যতম আসামি হেলাল উদ্দিনের সহযোগী ও স্থানীয় শামসুল আলমের পুত্র যুবদল নেতা মোহাম্মদ সেলিমের ঠিকানা ঠিক রেখে পিতার নামের স্থলে লেখা হয় মোহাম্মদ ইসলাম। তথ্য বলছে, মোহাম্মদ ইসলামের ছেলে কক্সবাজারের স্থানীয় দৈনিক সংযোগের প্রতিনিধি সেলিম উদ্দিন দাবি করেন, প্রকৃত সেলিম উদ্দিন যিনি, তিনি ইয়াবা কারবারি। নামের মিল থাকায় থানায় প্রকৃত সেলিমকে বাদ দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। শুধু বদলি নয়, প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানান ভুক্তভোগী সেলিম। আমি কখনো অপরাধের সাথে জড়িত ছিলাম না, কখনো মাদকের সাথে জড়িত ছিলাম না। ষড়যন্ত্রমূলক ভাবে নামের মিল থাকার কারণে আমাকে আসামি করা হয়েছে। সঠিক তদন্ত করে উক্ত মামলায় আমাকে অব্যাহতি দেওয়া হোক। এই অভিযানে শুধু ভুল আসামি নয়, মোটা অঙ্কের ইয়াবা ও টাকা আত্মসাতের অভিযোগও ওঠে র‍্যাবের বিরুদ্ধে। অন্যদিকে গত 26 সেপ্টেম্বর র‍্যাবের একটি আভিযানিক দল নীলা ইউনিয়নের লেদা এলাকায় অভিযান চালিয়ে ডজন মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের পর তার সাথে 7টি ইটের টুকরো ও 2টি কাঠের লাঠি উদ্ধার দেখায় র‍্যাব, জানিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠে। এই 2টি অভিযানে সরাসরি নেতৃত্ব দেন সদ্য বিদায়ী অধিনায়ক কামরুল হাসান। র‍্যাবের ইয়াবা কেলেঙ্কারির এই ঘটনায় কক্সবাজারে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও অন্যান্য কার্যক্রমে স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন। ইয়াবা সরাসরি হওয়ার পিছনে আমাদের সরকারি সংস্থাগুলো মূলত দায়ী। আমরা ডিবিকে দেখেছি, আমরা র‍্যাবকে দেখেছি এবং আমরা বিজিবিকে দেখেছি। তারা ইয়াবা কাণ্ডের সাথে জড়িত এবং তারা যে পরিমাণ ইয়াবা আটক করে সে পরিমাণ ইয়াবা তারা কাগজে কলমে দেখায় না। এই ইয়াবাকে এবং মাদককে নির্মূল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চটুকু র‍্যাব করার কথা ছিল, তারা এগুলো প্রতিরোধ করার কথা ছিল, তারা স্বয়ং সেগুলোতে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমি মনে করছিলাম হাসিনা পালানোর পর র‍্যাব শুদ্ধ যাবে, কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘন করার পরেও, তারা সেশন খাওয়ার পরেও তারা এখনো পর্যন্ত কোনো রকম শুদ্ধে যায়নি। তারাই যদি এই সমস্ত অপকর্মে জড়িয়ে পড়ে, তাহলে আমরা আসলে কাদের উপরে ট্রাস্ট করব? জোর দাবি জানাই যাতে এটা সুস্থ তদন্তের মাধ্যমে যারা অবশ্যই দোষী তাদের যাতে শাস্তি নিশ্চিত করা হয়। অনেকে বলছেন, কক্সবাজারে দায়িত্ব পেলে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদক কারবারে জড়িয়ে যায়। এর আগে পুলিশ ও বিজিবির বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। রক্ষক ভক্ষকের ভূমিকা নিলে কক্সবাজার কখনোই মাদক মুক্ত হবে না বলে দাবি সচেতন মহলের। রক্ষক যখন ভক্ষক হয়, তাইলে এই সমাজ, এই ক্ষেত আর রক্ষা করা যাবে না, এই সমাজকে আর ধ্বংসর হাত থেকে রক্ষা করা যাবে না। আমরা চাই এবং যে যথাযোগ্য জবাবদিহি এবং সৎভাবে দায়িত্ব পালন করবে। তাহলে এই গণবদলি, এই অমুকের জায়গায় তমুক, তমুকের জামাই অমুক, কিন্তু আমদানি তো বন্ধ হচ্ছে না। আমদানি বন্ধ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তদারকি এবং সততা।
এক জায়গা থেকে একজনের জায়গায় আরেকজন আসবে, কিন্তু মাদক তো আমদানি বন্ধ। যদি সতর্ক না থাকে সমূহ বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে এবং তার ব্যাপকতা বেশি করে বেড়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা উচিত। তবে ইয়াবা কেলেঙ্কারির কারণে নয়, নির্বাচনকে সামনে রেখে নিয়মিত বদলির অংশ হিসেবে একযোগে 3 শতাধিক সদস্যকে বদলি করা হয়েছে বলে দাবি করছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। মাদক কেলেঙ্কারির অভিযোগগুলো তদন্তাধীন জানিয়ে তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের তো হচ্ছে এটা রেগুলার পোস্টিং, তো আমাদের র্যাবের ভেতরেও কিন্তু সেই নির্বাচনকে ঘিরেই এই 300 পোস্টিং অর্ডার বের হয়েছে। 300 মানুষের বিভিন্ন জায়গায় রদবদল করা হচ্ছে। এক হচ্ছে রেগুলার পোস্টিং, যেটা প্রতি বছরই হয়। 2 সেটা হচ্ছে নির্বাচনকে ঘিরে কেন্দ্র করে। আর 3 কক্সবাজারের যে ইস্যুগুলো আছে বা ইস্যুটা আপনারা জানতে পেরেছেন, সেটা নিয়ে আমরা যাচাই বাছাই আমাদের তথ্য অনুসন্ধান চলছে। একটা তদন্ত পর্ষদ গঠিত হয়েছে, ওটা এখনো ফাইনাল হয়নি। হলে এর ভেতরে কয়জন দোষী বা কি সমাজে সেটা জানা যাবে। টেকনাফের কাউন্সিলর একরামকে ক্রসফায়ারের নামে হত্যা করে বিতর্কের জন্ম দিয়েছিল র্যাব। এরপর বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অভিযানে মাদক 9/6 ও যাকে তাকে ফাঁসানোর অভিযোগ উঠলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে যারা এই দায়িত্ব নিয়েছিল তারাই বেপরোয়া হয়ে উঠত। তবে শুধু র্যাব নয়, এর আগে মাদক কেলেঙ্কারিতে একজন পুলিশ সুপারেরও বদলি হয়েছিল, সরিয়ে নেওয়া হয়েছিল বিজিবির কর্মকর্তাকেও। ফলে কক্সবাজারের প্রায় আইন শৃঙ্খলা বাহিনী মাদকের সাথে জড়িয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। শিহাব আবরার, পেনওয়া নিউজ।